কে অ্যালার্জি ভেবে চিকিৎসা নেয় এবং অ্যালার্জি ভেবে গুরুত্ব দেয় না, কিন্তু আমি একবার মানবদেহে ছড়িয়ে গেলে তার জীবন বিপন্ন করে ফেলি। আর এই চুলকানি, এটা আমার কাজ। আপনি কি জানেন আমি কোনো জীবাণু দিয়ে হই, এবং আমি যে জীবাণুতে হই সেই জীবাণুকে মেরে ফেললে আপনার এই চুলকানি আর থাকবে না। তো চলুন আজকে আপনাকে জানাবো কিভাবে স্ক্যাবিক্স থেকে সুস্থ হওয়া যায় সম্পূর্ণরূপে এবং স্থায়ীভাবে। প্রথমেই বলেন এই স্ক্যাবিক্স হয় সার্কোপ্টেস স্ক্যাবিয়াই নামক জীবাণু দিয়ে। এই জীবাণুকে মেরে ফেললেই স্ক্যাবিক্সের খেলা শেষ। তাহলে কিভাবে এই জীবনকে ধ্বংস করা যায় বা মেরে ফেলা যায় সবকিছু এই ভিডিওটিতে জানাবো। কিন্তু তার আগে জানতে হবে যে আপনার শরীরে স্ক্যাবিক্স না অ্যালার্জি আছে। যদি স্ক্যাবিক হয় তাহলে স্ক্যাবিক্স লক্ষণগুলো জেনে নেই। স্ক্যাবিক্স হলে সাধারণত সমস্ত শরীরে ছড়িয়ে যায় এবং একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে যায়। যেমন একজনের কাপড় আপনি পরিধান করেছেন বা একজনের সাবান শ্যাম্পু ব্যবহার করেছেন, তার শরীরে যদি এই জীবাণুটি থাকে তাহলে আপনার শরীরে চলে আসবে। বেশিরভাগ শরীরের সংস্পর্শে এবং কাপড়ের মাধ্যমে এটি ছড়িয়ে থাকে। স্ক্যাবিক্সের প্রধান লক্ষণ হলো আঙ্গুলের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট ফুসকুড়ি মতো বের হবে এবং প্রচন্ড চুলকাবে। দুই রানে, মাথায়, বুকে, পিঠে, এমনকি সম্পূর্ণ শরীরে ছোট্ট ছোট্ট ঘামাচির মতো বের হবে এবং প্রচন্ড চুলকাবে, যেটাকে আমরা অনেকেই অ্যালার্জি মনে করি। তাই অনেক সময় অ্যালার্জির ওষুধ খেয়ে কোনো লাভ হয় না। তো চলুন স্ক্যাবিক্স চিকিৎসা জেনে নেই। তার জন্য কিছু নিয়ম মানতে হবে এবং কিছু ঔষধ খেতে হবে। আমি ধাপে ধাপে বলে দিচ্ছি। বাজারে টেট্রাসোল নামে লোশন পাওয়া যায়। এই লোশনটি আগে ছিল না, এখন পাওয়া যাচ্ছে। আরো অনেক কোম্পানির আছে, তবে আপনারা একটু কষ্ট করে খুঁজে টেট্রাসোল লোশনটি নেবেন। এটি ব্যবহার করবেন রাতে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত। খুব ভালোভাবে মালিশ করে নেবেন। মনে রাখবেন আপনি যদি কারো সঙ্গে রুম শেয়ার করে থাকেন তাহলে এই চিকিৎসা তাকেও ফলো করতে হবে, না হলে আবার হয়ে যাবে। এবং আপনার পরিবারের সঙ্গে থাকলে পরিবারের সকলকে এই চিকিৎসা নিতে হবে একসাথে। লোশনটি শরীরে লাগানোর পর যদি রাতে পানি ব্যবহার করার প্রয়োজন হয়, তার ফলে যেখানে যেখানে পানি লেগে লোশনটি ধুয়ে যাবে সেখানে সেখানে আবার রুমে এসে লোশনটি লাগাতে হবে। মনে রাখবেন লোশন ব্যবহারের ক্ষেত্রে একটু ভুল করা যাবে না। ভুল করলেও চিকিৎসা বাতিল, লোশন কাজ করবে না। সাথে বাজারে স্ক্যাবো নামে ওষুধ পাওয়া যায়, 6 mg 12 mg, চাইলে এগুলো খেয়ে নিতে পারেন, তবে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এটা মনে রাখবেন। এখন আসুন চিকিৎসার মূল অধ্যায়ে। আপনার পরিবারের সকল সদস্যর সমস্ত ব্যবহার করা কাপড়, এমনকি বিছানার চাদর, বালিশের কাভার, গামছা, অর্থাৎ যে জিনিসগুলো প্রত্যেকদিন আপনারা ব্যবহার করে থাকেন সেগুলো। যেদিন লোশনটি ব্যবহার করবেন সেই রাতে সমস্ত কাপড় একটি প্লাস্টিকের বস্তার মধ্যে ভরিয়ে ফেলবেন এবং বস্তার মুখ খুব শক্ত করে বেঁধে নেবেন। নেওয়ার পর এমন একটি জায়গায় বস্তাটি রেখে দিবেন যেখানে প্রচন্ড গরম থাকে, কোনো বাতাস প্রবেশ করতে পারে না। সারাটি রাত সেটির মধ্যে গরমের ফলে ঘেমে যাবে এবং এই জীবাণুটি ঘেমে যাওয়ার ফলে মারা যাবে। সকালে উঠে সে কাপড়গুলো গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন, সাথে আপনারা কুসুম গরম পানি দিয়ে গোসল করে নেবেন। এই একদিনের কষ্ট আপনাকে এই কঠিন রোগ থেকে মুক্তি দিবে। যদি লোশনটি ব্যবহার করার পর বোতলে লোশন থেকে যায় তাহলে আবার পরের দিন ব্যবহার করবেন। এই ওষুধ এবং লোশন চলাকালীন সময় কোনো প্রকার শ্যাম্পু অথবা সাবান ব্যবহার করা যাবে না। সাথে অ্যালার্জি জাতীয় খাবার যেমন সিম, বেগুন, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পুঁই শাক, ব্রয়লার মুরগি, গরুর মাংস, হাঁসের মাংসের ডিম, মুসুর ডাল, এগুলো খাওয়া যাবে না। মনে রাখবেন শুধু লোশন দিলেই কাজ হবে না, এই নিয়মগুলো মানতে হবে, তাহলেই আপনি সুস্থ হবেন। কারণ স্ক্যাবিক্সের এই জীবাণুগুলো যদি না মারা যায় তাহলে এই লোশন কোনোভাবে কাজ করবে না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং যারা নতুন তারা পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।